তো এবার যেটা দেখছি আমরা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং কীভাবে হয় এটা খুব ইম্পর্ট্যান্ট। তো এটা এখানে মাথায় রাখতে হবে। ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং যেটা এখানে আমরা যদি বলি যে গভর্নমেন্ট যদি একটা ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজকে ন্যাশনাল বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে পছন্দ করে, তবে সেটাকে ল্যাঙ্গুয়েজ প্ল্যানিংয়ের মধ্যে আমরা আখ্যা দিতে পারি। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং হলো সেটা যেখানে কোনো একটা পার্টিকুলার ইনস্টিটিউশন, ঠিক আছে, নিজে থেকে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে বাঁচাতে চায়, তখন সেটার কীভাবে বাঁচাতে চায়, সেই ল্যাঙ্গুয়েজটার ফাংশন বাঁচাতে চায়, সেই ল্যাঙ্গুয়েজটার স্ট্রাকচার বাঁচাতে চায়, সেই ল্যাঙ্গুয়েজটার অ্যাকুইজিশন, এই তিনটে জিনিসকে যদি কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশন বাঁচানোর জন্য কাজ করে, তবে সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং। এটা বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফর অ্যান এক্সাম্পল ফর্ম অফ দ্য ভ্যারাইটি, ফর অ্যান এক্সাম্পল ফাংশন ইট সার্ভস, ফর অ্যান এক্সাম্পল এখানে দ্য অ্যাটিটিউড পিপল হোল্ড টুয়ার্ডস ইট। তো এটা সবসময় ম্যাটার করে যে ল্যাঙ্গুয়েজটার ওপরে কোন ফর্ম বা কোন ভ্যারাইটি এর ওপরে রয়েছে, এছাড়া এই ল্যাঙ্গুয়েজটার কী ফাংশন রয়েছে সোসাইটিতে, এই ল্যাঙ্গুয়েজটার উপরে মানুষজনের অ্যাটিটিউড কী রয়েছে, তিনটে জিনিসের উপর ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং সবসময় ডিপেন্ড করে। নেক্সট হলো স্ট্যান্ডার্ডাইজেশন বা প্ল্যানিং। এই চারটে প্রসিডিওরে হয়, যেটা স্ক্রিনের উপর দেখা যাচ্ছে। ঠিক আছে, এক হচ্ছে সিলেকশন, এক হলো কোডিফিকেশন, এক হলো এলাবোরেশন, অ্যান্ড এক হলো অ্যাকসেপ্টেন্স। চারটে জিনিস রয়েছে, আবার বলছি, সিলেকশন, সেকেন্ড হলো কোডিফিকেশন, তিন হলো এলাবোরেশন, অ্যান্ড চার হলো অ্যাকসেপ্টেন্স। এইভাবে একটা ল্যাঙ্গুয়েজকে স্ট্যান্ডার্ডাইজ করা হয়। ঠিক আছে, প্রথমে সেই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করা হবে, তারপর সেই ল্যাঙ্গুয়েজটাকে কোডের মধ্যে আনা হবে, তো কোডিফাই করা হবে, তারপরে সেই কোডিফাই যে ব্যাপারটা হবে তাকে এলাবোরেট করা হবে, মানে ব্যাখ্যা করা হবে, লাস্টে সেই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে মেনে নেওয়া হবে, তবেই প্ল্যানিং কমপ্লিট হবে। দেখে নেবো সিলেকশন বলতে কী বোঝানো হচ্ছে। তো সিলেকশন বলতে সিলেক্টিং দ্য ভ্যারাইটি টু বি ডেভেলপড ইজ আ ম্যাটার অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডিসিশন। যদি ভ্যারাইটিটাকে সিলেক্ট করা যায়, যে ভ্যারাইটিটাকে ডেভেলপ করা হবে, সেটা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডিসিশনের মধ্যে পড়ে এবং সেটা রিলিজিয়াস ইম্পর্টেন্সের মধ্যেও রইতে পারে। তো সামাজিক বা রাজনৈতিক ডিসিশন হতে পারে, বা তার সাথে রিলিজিয়াস মানে ধার্মিক ডিসিশনও কিন্তু হতে পারে। একটা স্পেসিফিক ভ্যারাইটি সবসময় সিলেক্ট করা হয় একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে, যেটাকে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বেছে নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই সিলেক্টেড ভ্যারাইটি ল্যাঙ্গুয়েজ যেটা এখন এক্সিস্টিং ভ্যারাইটিতে রয়েছে, সেটা এমন একটা পলিটিক্যাল বা কমার্শিয়াল সেন্টারের মধ্যে দিয়েও যেতে পারে। ঠিক আছে, পলিটিক্যাল দেখা গেল সেটা পলিটিক্যাল বা কমার্শিয়াল সেন্টার রয়েছে, সেটার মাঝখান দিয়েও কিন্তু এটা হতে পারে। তো সিলেকশন কিন্তু এভাবে হতে পারে। নেক্সট দেখাচ্ছে কোডিফিকেশন। কোডিফিকেশনের মধ্যে আমরা দেখব যে স্ট্যান্ডার্ডাইজিং সেটা কোনো একটা জিনিসের যে স্ট্যান্ডার্ডাইজিং স্ট্রাকচারাল বা লিঙ্গুইস্টিক ফিচার্সগুলো, স্ট্রাকচারাল বলতে গঠনগত, লিঙ্গুইস্টিক মানে অবশ্যই লিঙ্গুই, তার মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড, সেই জায়গাটাকে কর্পাস প্ল্যানিং বলা হয়। আবার বলছি, সেই জায়গাটাকে কী বলা হয়, কর্পাস প্ল্যানিং। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ডাইজ ভ্যারাইটি সেটা ডিকশনারিজ বা গ্রামার বুকসের মধ্যে রয়েছে, এবং সেই ভ্যারাইটিটাকে ফিক্স করার জন্য সবাই অ্যাগ্রি করে যায় যেটা কিনা ঠিক বা যেটা কারেক্ট। আলাদা ওয়ার্ডে যদি বলি, তাহলে আমরা একটা সার্টেন ল্যাঙ্গুয়েজকে কোডিফাই সবসময় করতে পারি, কারণ এর নিজস্ব সাউন্ড রয়েছে, এর নিজস্ব ভোক্যাবস রয়েছে, ভোক্যাবস বলতে শব্দভাণ্ডার, এর নিজস্ব ফোনোলজি রয়েছে, ফোনোলজি বলতে অবশ্যই এর অ্যাপ্রোচ, যে উচ্চারণের অ্যাপ্রোচ, এর নিজস্ব মরফোলজি রয়েছে। আমি বলেছিলাম আগে, মরফিম, কোনো একটা ওয়ার্ডের সব থেকে ছোটো পার্টকে মরফিম বলা হয়। ঠিক আছে, অ্যান্ড সিনট্যাক্স রয়েছে, তার মানে এর পার্টিকুলার গ্রামাটিক্যাল ডিভাইসেস রয়েছে। এটা কি আমরা বলবো কোডিফিকেশন। নেক্সট ওয়ান দেখবো এলাবোরেশন। এলাবোরেশন তাকে বলছি যেটা এক্সটেন্ডিং ইটস ফাংশন ফর ইউজ ইন নিউ ডোমেন্স। তো নতুন নতুন ডোমেনে এর যে ফাংশনগুলো, সেই ফাংশনগুলোকে এক্সটেন্ড করা হচ্ছে। তো এই ব্যাপারটাকেই কিন্তু এখানে কি বলা হচ্ছে, এই ব্যাপারটাকে এখানে বলা হচ্ছে এলাবোরেশন। ঠিক আছে, সিলেক্টেড ভ্যারাইটি সেটাকে ইউজ করতে হবে সমস্ত ফাংশন হিসেবে, যে ফাংশনগুলো অ্যাসোসিয়েটেড থাকবে বা যুক্ত থাকবে উইথ সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যুক্ত থাকবে, অ্যান্ড উইথ রাইটিং,
তার মানে যেখানে আমরা এডুকেশনাল এবং সায়েন্টিফিক ডকুমেন্টকে ঠিক করে কাজে লাগাতে পারবো, সেইখানে আমরা ল্যাঙ্গুয়েজটাকে এলাবোরেট করতে পারবো। এইটা এক্সট্রা লিঙ্গুইস্টিক আইটেম হিসেবে কাজ করে, এবং এটা এই ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক টেকনিক্যাল টার্ম অ্যাড করে। ঠিক আছে, টেকনিক্যাল টার্ম বলতে এমন কিছু টার্ম যেগুলো পার্টিকুলারলি ওই ফিল্ডেই কাজে লাগে। ঠিক আছে, অন্য কোনো ফিল্ডে ওই পার্টগুলো কাজে লাগবে না, সেটাকে বলবো টেকনিক্যাল টার্ম। ঠিক আছে, আচ্ছা। অ্যান্ড লাস্ট ওয়ান, যেটাকে আমরা বলছি আমাদের লাস্ট স্টেপ বা ফোর্থ স্টেপ বা ফাইনাল স্টেপ, সেটা হলো আমাদের অ্যাকসেপ্টেন্স। অবশ্যই কোনো একটা ল্যাঙ্গুয়েজের যদি আমরা প্রেস্টিজ বা সেই ল্যাঙ্গুয়েজ যদি পিপলকে এনকারেজ করে নিজেদের মধ্যে প্রাইডকে ডেভেলপ করতে, প্রাইড ডেভেলপ করা মানে নিজেদের মধ্যে অহংকারকে ডেভেলপ করা, বা নিজেদের মধ্যে নট অহংকার বাট বলা যায় যে একটা প্রাইড, মানে বলা যেতে পারে একটা সিম্বলকে ডেভেলপ করা তাদের মধ্যে, ওকে, এবং লয়ালটি টুয়ার্ডস ইট। তো তারপরে যে লয়ালটি, সেটাকে ডেভেলপ করাটাও কিন্তু অ্যাকসেপ্টেন্সের পার্ট। সিলেক্টেড ভ্যারাইটি যেটা, সেটাকে অ্যাকসেপ্ট করা হতে পারে বাই দ্য রেলিভেন্ট পপুলেশন অ্যাজ দ্য ভ্যারাইটি অফ দ্য কমিউনিটি। সিলেক্টেড ভ্যারাইটি যেটা, সেটাকে অ্যাকসেপ্ট করা যেতে পারে রেলিভেন্ট পপুলেশন দিয়ে। রেলিভেন্ট বলতে অবশ্যই যেটা আমাদের যোগাযোগ রয়েছে রেলিভেন্ট, ঠিক আছে, অ্যাজ দ্য ভ্যারাইটি অফ দ্য কমিউনিটি অ্যাজ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটাকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবেও বলা যেতে পারে, বা আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ঠিক যেরকম সেইভাবেও করা যেতে পারে। আচ্ছা, অ্যাকসেপ্টেন্সের পর কি হয়, স্ট্যান্ডার্ড ভ্যারাইটি যেটা, সেটা রয়ে যায় এবং সেটাই স্ট্রং হতে থাকে দিনের পর দিন। ঠিক আছে, যেমন আমি একটু আগে বললাম না, সিম্বল, এই যে সিম্বল আমরা যেরকম, সেই সিম্বলের মতোই এটা কাজ করে, যেটা যত দিন যাবে ততই মানুষের মনের মধ্যে অ্যাজ আ পার্ট বা অ্যাজ আ খুব ইন্টিগ্রাল পার্ট হিসেবে কিন্তু কাজ করবে এই সিম্বলটা। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার এতদূর অবধি? ঠিক আছে, আচ্ছা। তো এই এতদূর অবধি আমাদের ছিল টোটাল ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং। সো আমার মনে হয় ল্যাঙ্গুয়েজ প্ল্যানিংয়ে আর কোনো ডাউট নেই, রাইট?